হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এখানটায় বানিয়েছি দেখো খাসির চর্বি দিয়ে ঘুগনি আর গরম গরম ফুলকো ফুলকো রুটি। তোমরা কে কে খাসির চর্বি দিয়ে ঘুগনি ভালোবাসো কমেন্টে জানিও। এটা খেতে ভীষণ টেস্ট হয়। আর এগুলো কিভাবে বানিয়েছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি চলো। এখানটায় দেখো আগের দিন রাতে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর আলু টুকরো করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন নিয়েছি, এখানটায় জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শাহি গরম মশলা আর নুন। আর এখানটায় তো দেখো খাসির চর্বিগুলো আমি আধা কেজি নিয়েছি, আর আধা কেজি মটন নিয়েছিলাম। আধা কেজি খাসির চর্বিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো চলো এগুলো আমি স্টার্ট করি কীভাবে বানাবো। এখানটায় প্রেসার কুকারে মটরগুলো দিয়ে দেব, সাথে আলুগুলো দেব, কাঁচা লঙ্কা ফালা করে রেখেছিলাম সেগুলোও দেব, নুন দেব, দিয়ে এগুলো আমি 4টে সিটি মেরে নেব। 4টে সিটি মারার পর আমি চলে আসি আবার। তো এখানটায় কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো আমি 4টে সিটি মারিনি, আমি একটাই মেরেছিলাম, সেগুলো নামিয়ে নিয়েছি। আর মটরগুলো আমি পরে 3টে সিটি দিয়ে দিয়েছিলাম। আর এখানটায় আলুগুলো ভাজা হয়ে গেছে আমার, নামিয়ে নিয়েছি। তো দেখো এখানটায় কড়াইতে তেল দিয়ে আমি তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর রসুনগুলো দিয়ে দিয়েছি। এগুলো আমি ভালো করে ভেজে নেব। আর সাথে কাঁচা লঙ্কা ফালা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর এখন টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটা আদা গলে গেলে আমি এখন দিয়ে দিয়েছি আলু ভাজাগুলো, আর সাথে খাসির চর্বিগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। ডেকে ডেকে আমি ভালো করে কষিয়ে নেব। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। আর এখানটায় দেখো আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি শাহি গরম মশলা। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হয়, তারপর লাল লাল হয়, দেখতে বেশ ভালো লাগে। আর এখানটায় স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর এখন অল্প চিনি দিয়ে দেব। দিয়ে এগুলোকে ভালো করে মিক্সড করে আমি কষিয়ে নেব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের মন পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও আর আমার পাশে থেকো। তো এখানটায় ঢেকে দিয়েছিলাম। তো দেখো এখানটায় আমার খাসির চর্বিগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটাতে সিদ্ধ করা মটরগুলো ঢেলে দেব। এগুলো খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে দেব। নেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব অল্প সময়ের জন্য, 15 মিনিটের জন্য। 15 মিনিট আমার প্রায় হয়ে গিয়েছে। এখন দেখো আমার ঘুগনিটা হয়ে গিয়েছে, দেখো তো কি সুন্দর হয়েছে। এখন আমি অল্প জল দিয়ে দেব, গরম জল, এটাতে ঠান্ডা জল দেবে না তোমরা। এখন আবার ঢাকা দিয়ে রেখে দেব। এখন দেখো আমার হয়ে গিয়েছে। এগুলো আমি এখন ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেগুলো অল্প দিয়ে অল্প নেড়ে এটা নামিয়ে সাথে গরম গরম রুটি দিয়ে আমাদের দাদাভাইকে দিয়ে দেব। তো দেখো হয়ে গিয়েছে। আমার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।